আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের অন্তর্গত মানচিত্র বিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। আগের ভিডিওতে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক বিক্ষেপের সমাধান এবং সমাধান থেকে চিত্র অঙ্কন শিখেছি। আজকে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন বিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন নিয়ে আলোচনা করব। এর সমাধান এবং সমাধান থেকে চিত্র অঙ্কন করব। ম্যাথামেটিক্যাল পদ্ধতি এবং গ্রাফিক্যাল পদ্ধতি দুই পদ্ধতি এখানে দেখিয়ে দেওয়া হবে আজকে। তো শুরু করা যাক। আমাদের পরীক্ষাতে এইভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্ন থেকে আমাদেরকে কি করতে হবে, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন বিক্ষেপ অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। 1:11,40,00,000 স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন বিক্ষেপ অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা কি করব, এই প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আন্ডারলাইন করব। তাহলে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্কেল। স্কেল কত, এখানে আরেকটি স্কেল দেওয়া আছে। স্কেল দেওয়া আছে কত, 1:11,40,00,000। তারপরে দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ব্যবধান, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান কত। তৃতীয় নম্বরে আছে অক্ষাংশগত বিস্তার কত। অক্ষাংশগত বিস্তার হচ্ছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। এবং দ্রাঘিমাগত বিস্তার কত। দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে প্রথম আমরা কি করব, প্রথম আমরা স্টেপ 1-এ হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু RF স্কেল। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 6400 কিমি। এখানে আমরা কি করব, সেমিতে ডিভাইডেড করব। তার আগে কিভাবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ নির্ণয় করা হয় সেটা দেখে নিই। আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না। আমাদের পৃথিবীটা কেমন, আমাদের পৃথিবী হচ্ছে উপবৃত্তাকার, অর্থাৎ আমাদের পৃথিবীর উপর নিচ মেরু অঞ্চল বরাবর হচ্ছে চাপা আর নিরক্ষীয় অঞ্চল বরাবর হচ্ছে স্ফীত। আমাদের পৃথিবীর দুই ধরনের ব্যাস আছে, একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস আর একটা হচ্ছে মেরু ব্যাস। তবে এখানে দুই ধরনের ব্যাস লিখে দিয়েছি। নিরক্ষীয় ব্যাস হচ্ছে কত, 12,757 কিমি, আর মেরু ব্যাস হচ্ছে 12,714 কিমি। এই দুটোকে যোগ করেছি, দিয়ে আমরা কি যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করে কি পেয়েছি, আমরা একটা গড় ব্যাস পেয়েছি। এটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাস। এই গড় ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, পৃথিবীর গড় ব্যাসার্ধ। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পেয়েছি, 6367.75 কিমি। এটা হচ্ছে কি পৃথিবীর একদম কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এটাকে আমরা অ্যাপ্রক্স ধরে নিয়েছি কত, 6400 কিমি। অক্ষাংশ ভেদে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ সামান্য পরিবর্তন ঘটে, কারণ আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়। তাহলে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিমি। তাহলে এই 6400 কিমি এটাকে যদি আমরা সেমিতে কনভার্ট করি তাহলে কত হবে, একে আমাদেরকে 1 লাখ দিয়ে গুণ করতে হবে। তাহলে 5টা শূন্য বসিয়ে দিই, 5। তাহলে এই 64 কোটি হয়ে গেল কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, এটা সেমিতে। ঠিক আছে, এখানে RF কত আছে, RF আছে 1:11,40,00,000। তাহলে এটা আমরা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব আর এটা হচ্ছে ভূমি দূরত্ব। তাহলে মানচিত্র দূরত্ব উপরে, নিচে হচ্ছে কি ভূমি দূরত্ব, বাস্তব দূরত্ব 40 লক্ষ। এটাকে আমরা কি করব, সমাধান করব, ক্যালকুলেশন করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 5.61 সেমি। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 5.61 সেমি। এটা হয়ে গেল আমাদের কি পৃথিবীর সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এবার আমরা কি করব, অক্ষরেখাগুলো দেখব। আমাদের অক্ষরেখাগত বিস্তার কত,
40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা অক্ষরেখাগুলো লিখে নিই। 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের কি নিরক্ষরেখা। নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি। এইভাবে এদিকেও কি এটা 10, 20, 30, 40। তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি এস, 20 ডিগ্রি এস, 30 ডিগ্রি এস, এটা হচ্ছে 40 ডিগ্রি এস, 40 ডিগ্রি এস। তাহলে আমাকে কতটা দেখাতে হবে? এই 40 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রি, এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে আমাদেরকে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, মানে পুরো এই অঞ্চলটুকু আমাদের কি করতে হবে? দেখাতে হবে। তাহলে আমরা শুরু করি, অক্ষরেখাগুলো লিখে নিই। 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর দিয়ে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তারপর নিরক্ষরেখার পর 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। এ হয়ে গেল আমাদের কি অক্ষরেখা সমূহ। কত করে ব্যবধানে? 10 ডিগ্রি ব্যবধানে। এবার চলে আসি আমরা দ্রাঘিমা রেখা সমূহ। দ্রাঘিমা রেখা কত বলেছে? 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে আমরা দ্রাঘিমা রেখাগুলো দেখিয়ে দিই। 20 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, আর এটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এটা যদি 0 হয় তাহলে 0-এর পর আমাদেরকে 10 করে কত দেখাতে হবে? 60 দেখাতে হবে, 20 দেখাতে হবে পশ্চিম দিকে। তাহলে 10, 20, 10, 20, এটা হচ্ছে পশ্চিম। আর এদিকে কয় দেখাতে হবে? 60, 1, 2, 3, 4, 5, 6, 60। তাহলে 10, 10 ডিগ্রি ই, এভাবে 10, 20, 30, 40, 50, 60, এভাবে আমাদেরকে কত দেখাতে হবে? 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত দেখাতে হবে। মানে পুরো এই অঞ্চলটুকু আমাদেরকে দ্রাঘিমার জন্য কি করতে হবে? দেখাতে হবে। তাহলে আমরা 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত যতগুলো অক্ষরেখা হচ্ছে 10 ডিগ্রি ব্যবধানে, 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, এটা হচ্ছে মূল মধ্যরেখা। তারপরে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। তাহলে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দেখানো হলো। এবার আমরা কি করব? এখান থেকে আমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন অঙ্কন করব। স্টেপ 1 হচ্ছে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। স্টেপ 2 হচ্ছে অক্ষরেখা সমূহ 10 ডিগ্রি ব্যবধানে। আর স্টেপ 3 হচ্ছে দ্রাঘিমা রেখা সমূহ 10 ডিগ্রি ব্যবধানে। প্রথমে আমরা খাতার মাঝ বরাবর যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব। তাহলে আমরা সরলরেখা নিয়ে নিই। এই একটা সরলরেখা হয়ে গেল। এবার আমরা অঙ্কের দিকে যাব। এবার অঙ্কের দিকে গিয়ে কি দেখব? যে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত বের হয়েছে। তাহলে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত? 5.61। তাহলে আমরা কাটা কম্পাসের সাহায্যে আমরা এই মানটা তুলে নেব। কত আছে? 5.61, 5.61। তাহলে আমরা এই মানটা তুলে নিলাম, 5.61। এই মানটা কি করব? এবার আমরা যে সরলরেখা টেনেছিলাম এখানে বসিয়ে একটা কি করব? বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে একটা বৃত্তচাপ হয়ে গেল। এরপর প্রোটেক্টরের সাহায্যে রেখার সঙ্গে 0 ডিগ্রি সেট করে আমরা প্রোটেক্টরটা বসিয়ে ফেলব। 0 ডিগ্রি সেট করে, এটা 0 ডিগ্রি সেট করে আমরা প্রোটেক্টরটা বসিয়ে ফেলব। দিয়ে আমরা কি করব? 90 ডিগ্রিতে একটা ফোঁটা দেবো, এই 90 ডিগ্রি আর এদিকে নিচের 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণে দুটো ফোঁটা দেবো। তারপরে আমরা অক্ষরেখাগুলো দেখব, আমাদের অক্ষরেখাগুলো কত করে আছে।
10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত আছে। তাহলে এবার আমরা কি করব, 10 ডিগ্রি ব্যবধানে এগুলো, এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে নিরক্ষরেখা, 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখা, তার উত্তর দিকে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিক হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এবার আমরা কি করব, 10 ডিগ্রি ব্যবধানে একটা করে ফোঁটা নিয়ে নেব, এই একটা, এই এই এটা 10, 20, 30, 40। ঠিক একই রকমভাবে এদিকেও ফোঁটা নিয়ে নেব, 10, 20, 30, 40 হয়ে গেল। এইগুলো আমরা হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের কেন্দ্রের সঙ্গে কি করব, যুক্ত করে দেব। প্রত্যেকটা যে মান, সে মানগুলোকে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের কেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত সৃজনী ভূগোলকের কেন্দ্র, তার সঙ্গে এই মানগুলোকে আমরা কি করব, পৃথিবীর প্রত্যেকটা মানকে বৃত্তচাপের কেন্দ্র, বৃত্তচাপ পর্যন্ত যুক্ত করে দেব। এই যুক্ত হলো, এগুলো একটা মোটা, এটা হচ্ছে 10 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে 0 ডিগ্রি, 10 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। আমাদের প্রত্যেকটা কি হলো, যুক্ত করা হয়ে গেল। এটা আমরা লিখে দিই এন নর্থ, আর এটা লিখে দিই সাউথ, এটার নাম দিই ও, এটার নাম দিই ই। ই হচ্ছে, এটা হচ্ছে ইকুয়েটর। এবার আমরা বৃত্তচাপকে স্পর্শ করে একটা সরলরেখা উলম্বভাবে টেনে নিলাম। তারপর আমরা এই উলম্ব রেখার সঙ্গে প্রত্যেকটা মান, প্রত্যেকটা যে অক্ষরেখা, সেগুলোকে কি করব, এই নিরক্ষরেখার সমান্তরালে যুক্ত করব সেট স্কোয়ারের সাহায্যে। নিরক্ষরেখার সমান্তরালে তাহলে যুক্ত করি, এই সেট স্কোয়ার সেট করে ফেললাম। প্রত্যেকটাকে কি করব, এবার আমরা যুক্ত করে দেবো। উপর থেকে শুরু করি, এটা হচ্ছে 40 ডিগ্রি উত্তর, পুরো দাগটা টেনে ফেলি, 30 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, এটুকু আমাদের মুছে ফেলতে হবে, 10 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। এই আমাদের অক্ষরেখাগুলো টানা হয়ে গেল। এবার আমরা কি করব, দ্রাঘিমা রেখাগুলো টানব। দ্রাঘিমা রেখার জন্য আমাদেরকে কি করতে হবে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দুটোর ব্যবধান কত করে, 10 ডিগ্রি করে। এখানে আছে যেহেতু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান কত, 10 ডিগ্রি। তাহলে আমাদের এই বৃত্তচাপের যে 10 ডিগ্রির ব্যবধান, সেই একটা ব্যবধান তুলে নিতে হবে। তাহলে আমরা একটা ব্যবধান তুলে নিই, এ হচ্ছে 10 ডিগ্রি বৃত্তচাপ তুলে নেওয়া হয়ে গেলো। এটা হচ্ছে কত, 10 ডিগ্রির। যেহেতু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা 10 ডিগ্রি ব্যবধানে বলেছে, তাই আমরা ইকুয়েটর বরাবর দ্রাঘিমা রেখার জন্য কি করব, বিভাজন করব। তাহলে আমরা এই যটা দ্রাঘিমা রেখা আছে তটা ভাগ করে ফেলি অক্ষরেখাকে। তাহলে কতগুলো ভাগ করতে হবে আমরা দেখে নিই, 1,
2 3 4 5 6 7 8 9, 9টা দ্রাঘিমা রেখা দরকার। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 আর এই 1 9। তাহলে 9টা দ্রাঘিমা রেখা হলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা দ্রাঘিমা রেখা আমাদের হয়ে গেল। এবার আমাদের কি কি করতে হবে, সেট স্কোয়ারের সাহায্যে এই দ্রাঘিমা রেখার সমান্তরালে প্রত্যেকটাকে টেনে নিতে হবে। তাহলে আমরা সেট স্কোয়ার বসাই। এই সেট স্কোয়ার আমরা এই দাগের সমান্তরালে প্রত্যেকটা, তাহলে আমরা সেট স্কোয়ারের সাহায্যে টেনে ফেলি। এই আমাদের টানা কমপ্লিট। যেগুলো বাকি পোর্শন আছে সেগুলো আমরা এবার কী করবো, মুছে ফেলবো। তাহলে আমরা মুছে ফেলি। তাহলে বেরিয়ে থাকা পোর্শনগুলো আমরা মুছে ফেললাম, বিস্তারগুলো লিখে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েটর 0 ডিগ্রি, এন 20 ডিগ্রি, এন 30 ডিগ্রি, এন 40 ডিগ্রি, এন এদিকে 10 ডিগ্রি, এস সাউথ 20 ডিগ্রি, সাউথ 30 ডিগ্রি, সাউথ 40 ডিগ্রি, সাউথ। এটা হচ্ছে আমাদের কত, 20 ডিগ্রি পশ্চিম থেকে একদম 60 ডিগ্রি পূর্ব। তাহলে আমরা লিখে ফেলি 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, এটা হচ্ছে 0 ডিগ্রি মূলমধ্য রেখা। 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। একই রকমভাবে আমরা কি করব, উপরেও মানগুলো লিখে দেব। লেখা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে একটা বক্স করব। তাহলে একটা বক্স করে ফেলি। বক্সে আমরা বিস্তার লিখব। কি বিস্তার লিখব, অক্ষরেখাগত বিস্তার এবং দ্রাঘিমাগত বিস্তার। তাহলে অক্ষাংশগত বিস্তার কত, 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। আর ব্যবধান কত, ব্যবধান 10 ডিগ্রি। এবার আমরা আরএফ থেকে লিনিয়ার স্কেল অঙ্কন করব। আরএফ কত আছে, আরএফ আছে 1:11,40,00,000। তাহলে আমরা উপরে কি করব, যে ছবিটা আমরা আঁকলাম সেই ছবির নিচে আরএফটা লিখে দেব। এবং এটা হচ্ছে লিনিয়ার স্কেল। এটা কিভাবে অঙ্কন করে, অঙ্কনের পদ্ধতিটা আমি বলে দিই। প্রথমে আমরা কি করব, 4 সেমি বা 5 সেমি যে কোনো একটা দাগ নিয়ে নেব। এইভাবে একটা 4 সেমি একটা দাগ নিয়ে নেব, ঠিক আছে। দাগটা নেওয়ার পর এগুলোকে আমরা 1 সেমি করে ভাগ করে দেবো। 1 2 3 4। এবং প্রথম ঘরকে আমরা 0.5 সেমি করে ভাগ করব, ঠিক আছে।
তাহলে আমাদের ওটা হয়ে গেল। দিয়ে নিচে একটু ফাঁকা রেখে আমরা দুটো দাগ টানবো। এই এটা যে কোনো মাপের কিন্তু সমান যেন হয়। হলো। এবার এই মানগুলোকে আমরা এই দাগগুলোকে পরস্পর ফোঁটাগুলোকে যুক্ত করব। এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে আরএফ কত। আরএফ আছে 1:11,40,00,000। তাহলে এটাকে যদি আমরা কিমিতে আনি তাহলে কি করতে হবে? 1 লাখ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1100 এটা হচ্ছে লিনিয়ারের মুখ্য ভাগ, এগুলো হচ্ছে গৌণভাগ। তাহলে 1 সেমিতে কত? 1140 কিমি। তাহলে এখানে 0 দেবো, এইদিকে 1140 কিমি, তারপরে এদিকে 1140 কিমি, তারপরে 2280 কিমি। এভাবে কি করব? 3420 কিমি দিয়ে আমরা কি করব? এক একটা ঘরকে কালো করে দেবো। এইভাবে কালো করে দেবো। এই স্কেলের মানে কি? এই স্কেলের মানে হচ্ছে 1:11,40,00,000। এই স্কেলের মানে হচ্ছে এটা হচ্ছে মানচিত্র দূরত্ব, আর এটা হচ্ছে বাস্তবের দূরত্ব। আমাদের অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, তারপরে আরএফ এবং বিস্তার, এগুলো হয়ে গেল। উপরে আমরা কি লিখব? আমরা যে অঙ্কটা করলাম সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন বিক্ষেপ, উপরে হেডিং করে দেবো। এইভাবে একটা হেডিং করে দেবো, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ দিয়ে এই যে কাজটা করলাম সেই পুরোটাকে আমরা কি করব? বক্স করে দেবো। তাহলে আমাদের কাজটা কমপ্লিট। ম্যাথামেটিক্যাল পদ্ধতিতে স্টেপ 4 জন্য আমাদেরকে কি করতে হবে? নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উচ্চতা নির্ণয় করা হলো। সূত্রটা কি? এইচ সমান সমান হচ্ছে আর সাইন ফাই। এই সূত্র থেকে মানে আমরা আগের যেটা করলাম, এই নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির উচ্চতা কত সেই জিনিসটা আমরা ম্যাথামেটিক্যালভাবে বের করব। এটা যেমন প্রোটেক্টরের সাহায্যে বের করেছিলাম 10 ডিগ্রি করে, এটা আমরা কি করব? ম্যাথামেটিক্যালভাবে বের করতে গেলে আমাদেরকে এই সূত্র আর সাইন ফাই এই সূত্রতে করতে হবে। তাহলে 10 ডিগ্রির জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য ক্যালকুলেটর দরকার হয়। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 5.16। তাহলে আমাদেরকে লিখতে হবে আর এর মান 5.16 ইন্টু হচ্ছে সাইন হচ্ছে এটা সাইন কত ডিগ্রি? 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি মান কত বের হলো? 0.97। তাহলে 0.97। এইটা কি? এই 10 ডিগ্রি মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত করে? 10। তাহলে এইখান থেকে এই জায়গাটার দূরত্ব কত হবে? 0.97 সেমি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে 40 ডিগ্রি পর্যন্ত বের করতে হবে। যেহেতু উত্তর দক্ষিণ দুই দিকে আছে তাই আমরা উত্তর দক্ষিণ লিখে দিয়েছি। তাহলে প্রত্যেকটার এইভাবে বের করি। এই প্রত্যেকটার মান বের হয়ে গেল। তাহলে আমাদের এই অঞ্চল থেকে প্রত্যেকটার মান আমরা কি পেয়ে যাব। তাহলে আমাদেরকে এই মান বের করে এগুলো করতে হবে। এটা হয়ে গেলো কি? স্টেপ 4। স্টেপ 5-এ আমাদের কি করতে হবে? স্টেপ 5-এ দ্রাঘিমার জন্য আমাদেরকে স্টেপ 5-এ আমরা কি করব? নিরক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখাগুলির বিভাজন দৈর্ঘ্য, অর্থাৎ এই যে আমাদের নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখা বরাবর কি করব? দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য এগুলোকে এই নিরক্ষরেখাটাকে কি করব? ভাগ করব। সেটা বের করার সূত্র কি? পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। আই হচ্ছে এখানে ইন্টারভেল বা ব্যবধান। তাহলে এটা আমরা করে ফেলি। পাই আর হচ্ছে 22/7। আর এর মান হচ্ছে কত? আর এর মান এটা 5.61। ইন্টারভেল কত? 10 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে?
পাই ইন্টু 5.61 সেমি ইন্টু 10 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। মান কত হলো? 0.979 সেমি। ঠিক আছে, এই মানটা কি করব? এই মানটা আমরা ইকুয়েটরকে ভাগ করব দ্রাঘিমা রেখার জন্য। তাহলে এইখান থেকে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পদ্ধতির জন্য, আর এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতি। এই পদ্ধতিটা করলে ম্যাথামেটিক্যাল পদ্ধতি করতে হবে না, ক্লাস 12-এর গ্রাফিক্যাল পদ্ধতিতেই আছে। যে কোনো একটা পদ্ধতি করা যেতে পারে। তাহলে এখান থেকে আঁকার জন্য আমাদের কি করতে হবে? খাতা বরাবর এরকম দুটো দাগ নিয়ে নিতে হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা, আর এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এবার কি করতে হবে? এই যে মানটা পেলাম নিরক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখার জন্য, তাহলে এই মানটা আমাদের কাটা কম্পাসে তুলে নিতে হবে। এই মানটা কাটা কম্পাসে তুলে নেওয়ার পর আমাকে এইভাবে এটাকে ভাগ করতে হবে। যটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা নির্ণয় করতে হবে ততগুলো আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। দিয়ে আমাদের কি করতে হবে? এরকম সমান্তরালে দাগগুলোকে টেনে ফেলতে হবে। এটা হয়ে যাওয়ার দ্রাঘিমা রেখা হয়ে গেলে আমাদের কি করতে হবে? এবার অক্ষরেখাগুলো করতে হবে। অক্ষরেখাগুলো হচ্ছে এইখান থেকে দ্রাঘিমা রেখা বরাবর উপর দিকে এরকম ভাগ করতে হবে। কত করে? 10 ডিগ্রির জন্য 9.7, তারপরে 20 ডিগ্রির জন্য 1.91, 30 ডিগ্রির জন্য 2.8 এবং 40 ডিগ্রির জন্য 3.6 সেমি। এইভাবে উপরে এবং নিচে কেটে নিতে হবে। দিয়ে এই লাইনগুলোকে আবার কী করতে হবে? যুক্ত করে দিতে হবে। তাহলে আমাদের কাজ কমপ্লিট। তখন কিন্তু এই পোর্শনটা হবে না, শুধু এই এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার এই বক্সটাই শুধু থাকবে। তাহলে এই হয়ে গেল তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। তো আজকের মতো এখানে শেষ।